ধরেন এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি, এখানে আছে বাংলাদেশ, এখানে ধরেন অস্ট্রেলিয়া। এটা আছে 0 থেকে 10 ওভার্স, 10 থেকে 20 ওভার্স, 20 থেকে 30 ওভার্স। বললো যে 0 থেকে 10 ওভার্সে বাংলাদেশের রান রেট ছিল কথা কথা 4, অস্ট্রেলিয়ার ছিল 6। 10 থেকে 20 বাংলাদেশের ছিল 5, অস্ট্রেলিয়ার ছিল হচ্ছে গিয়ে 6। 20 থেকে 30 বাংলাদেশে হয়ে গেছে আবার 4, অস্ট্রেলিয়া রয়েছে 6। আচ্ছা, এই যে ইনফরমেশনগুলো যেগুলো আমরা লাইন দিয়ে দেখতে পারতাম, সেটা এখন কিসে দেখাচ্ছে? এটাকে কি বলি? টেবিল, তালিকা। সবচেয়ে সহজ জিনিস, যেখান থেকে ইনফরমেশন নেওয়া সবচেয়ে সহজ। আচ্ছা, তাহলে এই ডায়াগ্রামকে বলি টেবিল। আচ্ছা, যদি এভাবে আসতো, আচ্ছা যে কিরকম, যে এখানে এই ক্লাসে আপনার বাড়ি কই? এই বাবা, আপনার কাছাকাছি তো সব দেখি। প্রত্যেকের বাসায় যেতে লাগবে হচ্ছে কি আধা ঘন্টা 1 ঘন্টা। বরিশাল? আচ্ছা ঠিক আছে, ধরেন তাহলে দেখবি কি যে বৃহত্তর নোয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, তারপর হইছে আপনাদের বাসা কি ঢাকার দিকে নাকি দাউদকান্দির দিকে? আচ্ছা ঠিক আছে। আর লক্ষ্মীপুর। আচ্ছা, তাহলে নোয়াখালী লক্ষ্মীপুরে মানুষ আছে কত এখানে? 50%। বরিশালে মানুষ আছে কত? না, 1% কে বলে? এই আপনারা 3 জন মিলে 50%, 2 জন মিলে কি 1% হয় নাকি? কি অঙ্ক করছেন আপনারা? আপনার আইএলস এর আগে অঙ্ক করতে চান আবার? কি 20%? দেখেন, এখানে আছেই 6 জন, 3 জন যদি হয় হচ্ছে 50%, 2 জন কত হবে? অলমোস্ট মানে 3 17 তো 35%। ভালো, মানে আপনারাও ভালো। এই নোয়াখালী আছেন 50%, বরিশাল আছে কত? অলমোস্ট 35%। আর ঢাকা, ঢাকা নাকি না, টাঙ্গাইল, টাঙ্গাইল ধরেন আছে 15%। এই যে আমরা এখানে যে টোটাল পপুলেশন, সেটাকে কি করলাম? একটা চার্টের মাধ্যমে দেখাইলাম। চার্টটা কেমন দেখতে? পাই চার্ট। কেন বলছি পাই? কেমন হয় দেখতে? পিৎজা অথবা পাইয়ের মতন, মানে একটা গোল হয় এবং সেটা কি স্লাইস করা থাকে না? আমার একটা বন্ধু ছিল, অবশ্য স্লাইস করতো না, গোটা পিৎজা ভাঁজ করে নিয়ে প্যাকেট করে খাই ফেলতো পরোটার মতন। ডেঞ্জারাস ছেলে, ওর রেকর্ড আছে। তেহারি আছে না? তেহারি কেমনে খান আপনারা? তো নর্মালি খান আসছে, সে করছিল ছোট কোয়ার্টার তেহারি আছে না, পোড়াটাকে একটু করে হালকা একটু ঝোল দিয়ে মাখায় একটা এত বড় একটা দলা বানাইছে, বানায় এবার গলায় ঢুকায় অক অক কক করে ঢুকাইছে। সে চ্যালেঞ্জ নিছিল যে আমি 1 লোকমায় 1 হাফ তেহারি খাবো, 500 টাকার বাজি। এখন বলছে কেমনে খাবি এটা? সে একটু ঝোল মাখায়, বলছি তো, ঢুকায় গলায় ঢুকায় এবার গক গক করে ঢুকাইছে ভিতরে, খায় ছাড়ছে। ডেঞ্জারাস। ওর ভাত খাওয়া দেখার জন্য দাওয়াত করতো আমাদেরকে ফ্রেন্ডদের বাসায়, যে কি হয়েছে যে মা বোনেরা ওর ভাত খাওয়া দেখবে। ফ্রেন্ডের বাসাটা হচ্ছে পুরান ঢাকায়, ওই পুরান বাসা যে মাঝখানে ডাইনিং টেবিল, চারপাশ দিয়ে রুম, সবাই পর্দা ফাঁক করে দেখতেছে ভাত খাবে। থাল একটা দিছে, থালের মধ্যে এতগুলা ভাত আর গরুর মাংস, এই এবার খাচ্ছে, সে খাচ্ছে, সবাই দেখতেছে। এটা সত্যি কথা, আমি নিজেও ছিলাম। হেলথ ঠিক আছে তার, মানে খুবই ভালো হেলথ তার, সে খুব খাইতে পারে, খাইতে ভালোবাসে, খাইতে চায়। ন্যাচারাল জেনেটিক, মানে বডি খুবই ভালো, খুবই লোহার মতন শরীর। তো এই তো আমার ঢাকা ভার্সিটির ফ্রেন্ড শাহিন, শাহিন খালিদ আসছিল, দেখছিলা? দেখো নাই, মানে খেয়াল করো না, এখানে আসছিল 2 একবার। চিনেন? আপনি চিনেন শাহিন খালিদ? কেমনি চিনেন? অ্যাডও আছে বাবা, দেখছেন তো শাহিন খালিদ, দেখছেন তো বডি সডি এই কিন্তু। ভাত খাওয়াবো, ভাত খাওয়ানোর দাওয়াত দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ডায়াগ্রাম কি পাইছি? পাই চার্ট। আপনারা প্রত্যেকটা কনসেপ্ট বুঝেন, আমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতেছি সবাইকে আজকে। আচ্ছা ধরেন এনে রান্না বান্না পারেন কে? রান্না বান্না করতে পারেন না? আচ্ছা, পারেন না? আচ্ছা পারেন, কি রাঁধতে পারেন? শুটকি? কি বলছেন? ও সব, আচ্ছা পারেন নাকি তাই?
মানে একটা সিম্পল জিনিস দেন যেটা করতে পারেন, কেউ সিম্পল রান্না করতে পারেন, একটা সিম্পল আইটেম, যেমন সেটা কি ভাত, চিকেন কারি। চিকেন কারি করতে কি লাগে? আচ্ছা, পেঁয়াজ লাগে না? পেঁয়াজ, আচ্ছা, তারপর কি লাগে? স্পাইসেস। ধরেন একটা কৌটার ভিতরে মশলা, এটাই তো আমরা বুঝি। লেখা আছে স্পাইসেস, এখানে লেখা আছে অনিয়ন্স। আর বেশি আইটেম না নেই। আর লাগে কি? চিকেন কেমন হয়? চিকেন খাচ্ছি, একটু হাসবে না সে? খুশি হবে তো একটু। আচ্ছা, পাখা থাকেন একটা, এটা বাদুর বানিয়ে ফেলছি মনে হয়। আচ্ছা, লেখা আছে বুকের মধ্যে চিকেন, না দেখলেও বুঝি, লেখা না থাকলেও বুঝি চিকেন, অথবা বাদুর, কে জানে, কনফিউজ হতে পারে মানুষ। আচ্ছা, তারপর পরে একটা ছবি দিছে আপনাকে, এটা একটা প্রথম ছবি। সেকেন্ড ছবি দিছে, এখানে লিখছে কুকিং পট। এখানে লিখছে স্টোভ, ফ্লেমস। আচ্ছা, এখানে কি লিখছে? ওয়াটার। এবার দিছে কি? এটা, 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 ঠিক আছে। আচ্ছা, থার্ড স্টেপে কি দিছে? হয়তো এবার ভিতরে সব জিনিসপাতি আছে। কুক ফর, কতক্ষণ রান্না করতে হয়? 35 মিনিট। আচ্ছা, 30 to 40 মিনিটস। ফাইনালি আমরা কি পাইলাম? সার্ভ অন আ ডিশ। আচ্ছা, তাহলে এই যে পুরা জিনিসটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত আসে, কি করছি আমরা? আমরা চিকেন কারি রান্না করছি, চিকেন রোস্টও রান্না করে ফেলছি মনে হয়। গোটাই তো আছে না, টুকরা টাকরা তো আর হয়নি, গোটাই আছে। গোটা থাকলে আমরা রোস্ট, হোল চিকেন রোস্ট। আচ্ছা, তাহলে এই ধরেন এটা যদি একটা প্রসেস হয়, একটা প্রক্রিয়া হয়, প্রসেসটার নাম আমরা কি দিতে পারতাম? না না না, মানে হাউ টু কুক অথবা হাউ টু প্রিপেয়ার চিকেন রোস্ট। শুরুতে কি লাগছে? কিছু উপাদান, ইংলিশ কি? এলিমেন্ট হইতে পারে, ইনগ্রিডিয়েন্টস, ইনগ্রিডিয়েন্টস, অনিয়ন, স্পাইসেস, চিকেন। সেগুলাকে আমরা কি করলাম? একটা কুকিং পট, যেটা কিনা স্টোভের উপর আছে। স্টোভ মানে চুলা, যেখানে ফ্লেমস আছে, মানে এটা জ্বলতেছে। সেখানে ওয়াটার আছে, ওয়াটারের মধ্যে আমরা সবগুলো ইনগ্রিডিয়েন্ট ঢেলে দিলাম বা বয়েল করলাম কুকিং পটে। তারপর আমি তো মিলাই ফেলছি, বয়েল করলে তার রোস্ট হয় না, তাই না? আর ধরেন যা আর কি, ওয়াটার তাহলে অয়েল বানায় কিছু একটা হয়েছে আর কি। ধরেন আমার আমার পানি দিয়ে রোস্ট হয়ে যায়, বয়েল রোস্ট আমারটা। তারপর আসছে আমরা চিকেন স্যুপ। চিকেন এখনো হাসতেছে, ও কিন্তু হাসি যায়নি। আচ্ছা, কুক ফর 30 থেকে 40 মিনিটস। আমরা 30 থেকে 40 মিনিট কি করলাম? রান্না করলাম সেটাকে। ফাইনালি আমরা কি পেলাম? চিকেন রোস্ট, এবং ইট ইজ সার্ভড অন আ ডিশ। এইরকম ছবি দিয়ে যখন আপনাকে একটা ডায়াগ্রাম দিবে, সেটাকে আমরা বলি প্রসেস ডায়াগ্রাম, অথবা অনেকে বলে ফ্লো চার্ট। যেটা বলতে চান বলবেন, সমস্যা নেই। প্রসেস ডায়াগ্রাম অথবা ফ্লো চার্ট, কারণ এটা ফ্লোতে আসে তো জিনিসটা, একটা স্টেপের পর একটা, এটাকে বলে ফ্লো চার্ট। আচ্ছা, লাস্টে একটা আছে ম্যাপ, বাংলাদেশের ম্যাপ। দেখেন বাংলাদেশের ম্যাপ এমন হয়ে গেছে সামনে, সামনে আরো যোগ হয়েছে। আচ্ছা, ছোট হয়ে গেছে, কোথায় করবো? এটাকে মুছি। আপু, এটা বলা যায় না। অনেকে সবসময় বলতো যে ম্যাপ নাকি কম আসে, প্রসেস নাকি কম আসে, পার চার্ট পাই চার্ট নাকি বেশি আসে। আমি পরীক্ষা দিচ্ছি, আমার পড়ছে প্রসেস। আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে যে গত বছর শুরুর দিকে, 24-এর শুরুর দিকে পরীক্ষা দিয়েছি না, জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিয়েছিলাম মনে হয়, কেমব্রিজ যাওয়ার আগে দিয়ে। তখন আমার আসছে প্রসেস। আমার তো স্যার কোনো কথাই নেই, শেষ।
ধামধুম লিখছি। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের কারেন্ট ম্যাপ, কেমন? এটা হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশের ফিউচার ম্যাপ, ইন্ডিয়া সহকারে। ইন্ডিয়া নিয়ে ফেলবো, ইন্ডিয়া নিয়ে ফেলবো। তো এই 7 সিস্টার্সও আছে। 7 কেন, আরো বেশি লাগবে, 17 সিস্টার লাগবে আমাদের। এগুলো নিয়ে নিবো সব যা আছে। আচ্ছা, এই হচ্ছে বাংলাদেশ। তো এই হচ্ছে কি আমাকে চেঞ্জ কম্পেয়ার করতে দিবে, আগের ম্যাপের সাথে ফিউচার ম্যাপ, পুরোনো ম্যাপের সাথে এখনের ম্যাপ, এই টাইপের। এটাকে আমরা বলি ম্যাপ কম্প্যারিজন। খাতায় নোট টোট নিচ্ছেন তো? আজকে ফার্স্ট ক্লাস, সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকেন, কত রকমের আইটেম আসে। হ্যাঁ, সবসময় 2টা ম্যাপ। আচ্ছা, হ্যাঁ, যে কোনো প্লেস, মানে একটা প্লেস হইতে পারে, একটা দেশ হইতে পারে, একটা হসপিটাল হইতে পারে, একটা স্কুল হইতে পারে, যে কোনো কিছু। ম্যাপ মানে যে কোনো জায়গার একটা লোকেশন, শেষ। তাহলে আজকে আমরা প্রসেসটা দিয়ে শুরু করি। প্রসেস নিয়ে মোটামুটি ভালো ডিটেলসে ডিসকাস করছি, মোটামুটি কথাবার্তা হয়েছে আমাদের, চিকেনও হাসি মুখে আছে। আমরা প্রসেসটা শুরু করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ব্রেক দাও, এইটুকু পর্যন্ত একটা ব্রেক দাও। তারপর কালকে আমি একটা আলহামদুলিল্লাহ আমাদের দেখি তো, হুম হুম, তাই? কোথায়? উনি কোথায় আছে? ডেফিনেটলি, হ্যাঁ। ও, আমাদের পিটি আপু নাকি একজন 71 স্কোর পাইছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছিল তো, এখানে বসছিল তো। ফোন দাও, ফোন দিয়ে বলে আসতে। হ্যাঁ, এইটা আমি বলছি, কিন্তু দেখেন আমি আজকেও দেখেন গ্রুপে মেসেজ দিছি। এরা আপনি আনিশা আসছিল, আনিশা আসছিল, এই দেখেন। আমি আমি কিন্তু আনিশাকে বলছি ক্লাসে নিউ কেউ থাকলে গ্রুপে অ্যাড করো, আর কারো কোনো সাপোর্ট লাগবে কিনা দেখো। এটা আমি আজকে মেসেজ দিছি, আমি কিন্তু মেসেজ দিছি। আচ্ছা আচ্ছা, জাস্ট গিয়ে বলবেন আপু আমি গ্রুপে অ্যাড নাই, অথবা আমি এটা পাই নাই, যা আছে বলেন। হ্যাঁ, মেয়েটা ভালো, আনিশা খুব ভালো, বললেই হবে, বাকি সবকিছু করে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক, আমি কিন্তু আমি সবসময় বলে রাখি যে ভাই এটা এটা আমি বলছি আমি 12টা 15 মধ্যে আসতেছি, সবাইকে প্রজেক্ট রুমে বসাও, ব্যাস। আচ্ছা, আর এটা জানি কি বলতেছিলাম, ওই যে আমাদের স্টুডেন্ট একজন, এটা কোথায় আছে, যে হচ্ছে স্কলারশিপ পাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আমি স্কলারশিপ, এই যে 6,000 6,000 6,825, তো মানে অলমোস্ট 7,000 পাউন্ড, 10 লাখের বেশি ভাই। এটা হচ্ছে আবার লোকজন বলে যে ভাই প্রোফাইল শেয়ার করেন একটু। ভাই একটা স্টুডেন্ট পাইছে, ওর তো একটা থাকতে হবে ভাই। ও যদি ভিসাটা নিয়ে আমাকে যখন আসবে তখন আমি কথা বলবো। মানুষজন ভাই একটু প্রোফাইল শেয়ার করেন, তাইলে বুঝবো আপনারা সত্যি ভাই আমার দরকার কি। এটা এগুলো বিরক্ত লাগে জিনিসপাতি। বাট অ্যাকচুয়ালি দেখেন, তার মানে 10 লাখ কেন পাইছে? যদি বাংলা আইএলটিএস হইতাম তাহলে 10 লাখ টাকাটা আমি কমিশন হিসেবে খেয়ে দিতাম, যে ভাই এই টাকাটা আমাকে কমিশন দাও। স্টুডেন্ট তো ভাই সে তো টিউশন ফি পে করতে রাজি আছে, আপনারা আছেন না? 15 লাখ টাকা তো সবাই রাজি আছে, যে হ্যাঁ টিউশন ফি 15 তো নর্মাল। এখন ওনার 15 লাখ থেকে হয়ে গেছে 5 লাখ, 10 লাখ টাকা স্কলার না, এবং জব এক্সপিরিয়েন্স, রিসার্চ, সব ভাই অনেক কাহিনী আছে এগুলোর জন্য। তো ঠিক আছে, আসেন আমরা কই প্রসেস ডায়াগ্রাম। এটা আসলে এটা আমি সরি, আসলে এটা আমার লেট হয়েছে। না না না, 11:30টাই রাখবো। এটা হচ্ছে কি ওই
রিসেন্ট একটু চাপ যাচ্ছে, কারণ আমাদের একটা ইউকে ওপেন ডে আছে। ধরেন ইয়ারা ওই ধরেন মানে ইউনিভার্সিটিগুলোকে সব ইমেল করে রাখে আমি সকাল থেকে কি কি করব না করব, কারণ ওরা তো ইউকে তো 6 ঘন্টা পিছানো। আমি জানি আমি ক্লাসে ঢুকলে আমি আর কিন্তু বেরোতে পারতেছি না। এবার এখন মেল করা আছে, ওরা সব দেখবে, রিপ্লাই দিবে। আমি ক্লাসটা শেষ করে দুপুরের দিকে আবার এক দফা চেক করে দিব, তারপর আমি আবার একদম রাতের বেলা এক দফা চেক দিই। হ্যাঁ, এই জাস্ট এই 2-4 দিন একটু আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, সমস্যা নেই। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমরা আসি প্রসেসে না। প্রসেস আইএলস তো আমি আসলে আপনাদের ইয়া থেকে পড়াই না, রিসোর্স যে কই রাখছি। সবাই ইয়া করতে পারবে ভাই। অ্যাপ্লাই করতে তো এক্সামের রেজাল্ট লাগবে না। হ্যাঁ, আপনার চলে আসবে ভাই। পরে যদি আপনি রেজাল্ট পাওয়ার পর অ্যাপ্লাই করতে যান, ততদিনে সিট শেষ হয়ে গেছে। তখন আপনি যাবেন কোথায়? আপনি তখন 7.5 দিয়ে স্কোর মানে অ্যাপ্লাই করলে অফার লেটার আসবে না, সিট তো শেষ। এটা কিন্তু কেয়ারফুল। আপনি ইউকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে আগে তো আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট করে ফেলতে হবে। ওটা হচ্ছে স্কোর, আইএলস এর স্কোরটা লাস্ট সাবমিট করার টাইম হচ্ছে না জুলাই না জুন, জুনের 30 তারিখ। আচ্ছা, কমপ্লিট হয়নি? আপনি টাইম নেন, সমস্যা পরের জানুয়ারি অথবা এর পরের সেপ্টেম্বর, সমস্যা নেই। স্টার্ট করে ফেলেন, হ্যাঁ। ও ভালো কথা, আমরা কিন্তু ওই যে না না না, একদম প্যারাই খায় না, এগুলো আসলে সব মানুষই। দেখি না, আমরা আগে ইউকেটা তো অ্যাপ্লাই করে দেখি, নাইলে মালয়েশিয়া আমাদের আসতেছে ইনশাল্লাহ। আমি সবগুলোই ইয়া করে রাখছি। যেমন ইউকের আপনারা জানেন কিনা, শুরুতে আমাদের মানে ইয়া ছিল, বাট অথরাইজেশন ছিল না। সব ইউনিভার্সিটির সাথে আমাদের পার্টনারশিপ ছিল যে আমরা স্টুডেন্ট পাঠাইতে পারবো, বাট পার্টনারশিপ ছিল না। এই গত ঈদের পরপরই আমরা আর কি পুরো সেন্ট্রাল অথরাইজড পার্টনারশিপ হয়ে গেছে। এই জন্য আর কোনো সার্ভিস চার্জ নাই। না, এখন আর লাগবে না। এর আগে লাগতো, কারণ এর আগে তো আমাদের কাজগুলো ম্যানুয়ালি করতে হইতো, লয়ার দিয়ে ইউকেতে ওখান থেকে সার্টিফাই করা বিশাল কাজ। হ্যাঁ, ও শুধু হচ্ছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন চার্জ আছে 10,000 টাকা, এরপর আর কিচ্ছু নাই। ভিসার আগে পরে আর কোনো চার্জ নেই, কিচ্ছু নেই, টোটালি নেই, পুরাটাই না কিছু। ভিসা হইলেও কোনো চার্জ নেই, জাস্ট অ্যাপ্লিকেশন চার্জ। হ্যাঁ, সমস্যা নেই। যেমন আমেরিকান রিজেকশন সবাই বুঝে যে আমেরিকান রিজেকশন মানে হচ্ছে আমেরিকা কোনো কারণে নিবে না। আমেরিকার রিজেকশন খুব নেগেটিভলি দেখে, বাট ইউকে রিজেকশন এতটা ইয়াতে দেখে না। বুঝে যে সিট শেষ হয়ে গেছে, হয়তো কোনো কারণে প্রবলেম ইয়ে হয়েছে, কিছু একটা হয়েছে, বাট ফাইল ঠিক থাকলে সমস্যা নেই এটা। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা প্রসেস ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা কোনো সমস্যা, আমরা সুন্দর সহজ করে নিব। দেখেন, সব তো অ্যারো দেওয়া আছে তাই না, ডিরেকশন দেওয়া আছে, ডিরেকশনটা ফলো করলেই হবে। সবার আগে আমাদের প্রথম কাজ কি? ক্লাস 2-তে পড়ছিলাম, এই কোনে ক্লাস রেকর্ড করে না, মনে আছে? আচ্ছা, তো যেটা বলতেছি, সবার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেনটা পড়া। কোয়েশ্চেনটা সবাই একবার পড়ি। আচ্ছা, the diagram shows how orange juice is produced. ডায়াগ্রামটা কি দেখাচ্ছে? অরেঞ্জ জুস কেমনে তৈরি হয়। আচ্ছা, প্রথম ছবিতে কি আছে? ফ্রেশ অরেঞ্জেস। কি করতেছে ফ্রেশ অরেঞ্জকে? কিসে করে আনতেছে? লরি, ট্রাক, কাভার্ড ভ্যান, এটাতে করে ফ্রেশ অরেঞ্জকে তারা নিয়ে আসতেছে কোথায়? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে আনার পর প্রথম কাজটা কি হচ্ছে? অরেঞ্জগুলোকে ওয়াশ করা হচ্ছে।
ওয়াশ করার পর এক্সট্রাকশন মানে কি সবাই বুঝেন? আহরণ করা, সহজ ভাষা আহরণ করা মানে কি? অরেঞ্জ থেকে জুসটাকে বের করে নিয়ে আসা, অরেঞ্জ থেকে জুসটাকে এক্সট্রাক্ট করা, বের করে নিয়ে আসা। এক্সট্রাকশন মানে বের করে নিয়ে আসা। আচ্ছা, এক্সট্রাকশন যখন করে, অরেঞ্জ থেকে জুস বের করে ফেললো, তাহলে রয়ে গেল কি? সলিড ওয়েস্ট। জুস বের করে ফেললে, জুস তো লিকুইড, যে জিনিসটা বাকি থাকে সেটা কি? একে তো বর্জ্য পদার্থ, ছোকলা কি আর খাবো আমরা? আর হচ্ছে কি সেটা সলিড। সলিড ওয়েস্ট কোথায় যায়, কিসের জন্য যায়? অ্যানিমাল ফিড বানানোর জন্য। অ্যানিমাল ফিড মানে প্রাণী খাদ্য, গরু খায়, ছাগল খায়, ওদের দেশে অনেক ভালো খাবার খায়, আমাদের দেশে তো উল্টাপাল্টা খায়। তাও তো কমলার ছোকলা খায়, আমরা কি খাই? আচ্ছা, ছোকলাটা চলে গেছে, জুসটা কই আসছে? এই যে ফ্রেশ জুস। এন্ড ফ্রেশ জুস আবার দুইটা ভাগে গেছে। ফ্রেশ জুস একটা পার্ট কি হয়েছে, এটাকে প্যাকেজিং করে ফেলছে, প্যাকেজিং করে কোথায় গেছে? সুপারমার্কেটে বিক্রির জন্য চলে গেছে। ফ্রেশ জুসের আরেকটা অংশ কই গেছে? রেফ্রিজারেটেড মানে কি? আচ্ছা, প্রিজারভেটিভ হচ্ছে গিয়ে মানে অ্যাকচুয়ালি ওই প্রিজারভেটিভ অ্যাড করা। রেফ্রিজারেশন মানে কি? রেফ্রিজারেটর কি জিনিস? আচ্ছা শুনছেন রেফ্রিজারেটর? ফ্রিজ শুনছেন? ফ্রিজ, ফ্রিজ যে কথা, রেফ্রিজারেটর একই কথা। ফ্রিজিং ভ্যান শুনছেন? রেফ্রিজারেটর ট্রাক হচ্ছে ওইটাই। হ্যাঁ, যেটার মধ্যে হচ্ছে গিয়ে ঠান্ডা, পুরাটা ফ্রিজ। যেহেতু জুস নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, রেফ্রিজারেটর ট্রাক করে জুসটা কই পাঠাচ্ছে? ইভ্যাপোরেশন। আচ্ছা, ভেপার মানে বাষ্প, ইভ্যাপোরেট করা মানে বাষ্পীভূত করা, মানে পানিকে জাল দিয়ে যখন আমরা কি করি, এটা এটা বাষ্প হয়ে যায়। আচ্ছা, তাহলে তারা জুসটাকে কি করতেছে? বাষ্পীভবন মানে টেম্পারেচার দিয়ে কি করতেছে? এটাকে গরম করে এখান থেকে কি কমায় ফেলতেছে? পানির পরিমাণটা কমায় ফেলতেছে। পানি যদি কমে যায় তাহলে জুসটা কি ঘন হয়ে যাবে না? আচ্ছা, ঘন জুসকে বলে কনসেন্ট্রেটেড জুস। কনসেন্ট্রেটেড মানে ঘন। তাহলে জুসটা ঘন হয়ে গেছে। এই কনসেন্ট্রেটেড জুসটা তারপর কি করতেছে? ক্যানে ভরতেছে। ক্যান করার পর সেটা কোথায় পাঠাচ্ছে? ওয়্যার হাউস মানে কি? গুদাম ঘর, যেখানে মজুত করে, সেখানে তারা রাখে। আবার যখন দরকার পড়ে ওয়্যার হাউস থেকে কোথায় পাঠায়? ফ্যাক্টরিতে পাঠায়। ফ্যাক্টরিতে আবার কি যোগ করে? আবার পানি যোগ করে। পানি যোগ করে এটাকে আবার নর্মাল ওই লিকুইড জুস বানায় ফেলে। দেখেন ঘন জুস, সেটাকে পানি যোগ করে আবার লিকুইড বানায় ফেলে। লিকুইড বানায় আবার কি করে? প্যাকেজ করে সুপারমার্কেটে পাঠায়। কখনো বাইরে গেছেন? দেশের বাইরে গেছেন কে কে? ইনশাল্লাহ যখন যাবেন ওখানকার জুস খাবেন। আচ্ছা, বাইরের জুস তো খাইছেন। আচ্ছা সরি। আচ্ছা, তবে মানে ওখানকার কিছু জুস আছে যেটা হচ্ছে একদম মানে ওদের ফ্রেশ আর কি, ওরা 1 সপ্তাহ মেয়াদ রাখে। কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিফারেন্ট না অনেক? আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশের ফ্রুটো, তারপর হচ্ছে ফ্রুটিকা, সেদান জুস, আর হচ্ছে এটা খান, ভাই আকাশ পাতাল পার্থক্য খুবই। বাংলাদেশে তো খুব খারাপ, সব তো ফ্লেভার। বাংলাদেশের পুরোটাই ফ্লেভার, জানেন? আপনারা কি দেখেন এখন আর জুস লেখে না, এখন লেখে হচ্ছে কেউ লেখে ফ্লেভার্ড জুস, কেউ লেখে সফট ম্যাঙ্গো ফ্লেভার্ড ড্রিঙ্ক, ম্যাঙ্গো ড্রিঙ্ক, ম্যাঙ্গো এইটা। মানে আমি বলছি এত সব ফাঁকি ঝুঁকি এখন শুরু করছে। এরা আসলে কখনো আম দেয় নেই, আমের ফ্লেভার দিচ্ছে আর মিষ্টি কুমড়া দিয়ে বানায়। তো বাইরে দেখেন, এই যে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই যদি পানি মিশাই বিক্রি করবে তাহলে আবার এটাকে ঘন করছে কেন? আচ্ছা, অরেঞ্জ কি সব সময় পাওয়া যায়? একটা সিজন আছে, ধরেন সিজন 2 মাস, 2 মাসে একটা অংশকে ওরা ফ্রেশ জুস হিসাবে ইনস্ট্যান্ট বিক্রি করে, বাকি অংশটা ওরা সারা বছরের জন্য রেখে দেয়, এটাকে ওয়্যার হাউসে রাখে। সামনের মাসে আমার এত ক্যান লাগবে, এই এত ক্যান পাঠায় দেয়, এটার সাথে পানি মিশিয়ে এটাকে আবার ফ্রেশ জুস বানায়, মানে এটাকে আবার লিকুইড বানায় বিক্রি করে। পরের মাসে আবার লাগবে, ওটাকে আবার নিয়ে যায়। ওরা প্রিজারভেটিভ অ্যাড করে না, ওরা জাস্ট সিম্পলি ঘন জুসের সাথে পানি মিশায় ন্যাচারালটাই সারা বছর বিক্রি করে। এই জন্য এটাকে মানে গুদাম ঘরে রাখার দরকার পড়ে।
ওরা ন্যাচারালি এটা ক্লিয়ার করে। তাহলে আমরা এখানে পুরো প্রসেসটা ক্লিয়ার। দেখেন, যদিও দেখে মনে হচ্ছে অনেক স্টেপ, বাট জিনিসটা আসলে সহজ না যদি আমি বুঝতে পারি যে কিভাবে আমি যাব। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা তো বুঝে ফেলছি মোটামুটি, তাহলে আমি এটাকে লিখবো কিভাবে? লেখার সময় শুরু করতে হবে কি দিয়ে? ইন্ট্রোডাকশন দিয়ে। আচ্ছা, ও ভালো কথা, আপনারা আমাকে একটু ভালো রিমাইন্ডার দিয়ে আপনাদের টাস্ক টু এর স্যাম্পল অ্যান্সারের জন্য। আমি সরি, আসলে ওইটাও আমি ভুলে গেছি, মনে থাকতেছে না। কিন্তু আবার পরে মনে পড়ছে যে হাই হাই, টাস্ক টু এর স্যাম্পল অ্যান্সার তো দেওয়া হয়নি। আপনাদের যতগুলো টপিক পড়াইছি কাইন্ডলি কোয়েশ্চেনগুলো খালি আমাকে দিবেন, কোয়েশ্চেনগুলো খালি আমাকে দিবেন। আর হচ্ছে আইডিয়া, ওই যে বোর্ডে লিখছি না, ছবি টবি যদি তুলে থাকেন খালি ওই ছবিগুলো আমাকে দিয়ে দেন, ওটা দেখে আমি হচ্ছে অ্যান্সার লিখে দিচ্ছি সব। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ভুলে যাই আসলে জিনিসপাতি, মাথায় অনেক জিনিসপাতি রাখতে হয়, তো একটু আমাকে মনে করে দিন। ঠিক আছে, এখন এই জিনিসটা শুরু হবে কি দিয়ে? টাস্কটা শুরু করছিলাম কি দিয়ে? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের প্রথম লাইন কি লিখছি? প্যারাফ্রেজিং। এটার ইন্ট্রোডাকশনটাও কি হবে? কোয়েশ্চেন প্যারাফ্রেজিং। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করব, আমি কি ডিরেক্ট এই বোর্ডে না লিখে ওয়ার্ড ফাইলে লিখবো? তাহলে আমি ডিরেক্ট অ্যান্সারটা কপি করে বসাই দিব আপনাদের গ্রুপে, এটা মনে হয় বেটার। তাই কে? বেশিরভাগ সময় প্রজেক্টর। ও আরো স্মার্ট। কেমব্রিজে আমি যখন পড়াইছি, আমার ছবি দেখছেন কেউ? কেমব্রিজে আমার বোর্ড, আমি দেখি তো, আমার একটা ছবি আপনাদেরকে দেখাই। এখন তাহলে আপনারা অ্যান্সার সব, মানে কোয়েশ্চেনের সব অ্যান্সার পেয়ে যাবেন, কোয়েশ্চেনের সব অ্যান্সার পেয়ে যাবেন। দাঁড়ান। আচ্ছা, আপনাদেরকে তো কাজ করাইতে হবে সামনে আমার, আপনাদের আইডিয়া আমার নোট করাইতে হবে সবার, প্রত্যেককে, যে কার মাথায় কি আইডিয়া আসে। আমি দেখবো আপনারা কি লিখতে পারেন নিজের থেকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আইডিয়া জেনারেশন পার্টটা আপনাদের কেমন হয় এটা একটু দেখতে হবে। তখন আসে। আচ্ছা, আমাদের একটু আগেই আনতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন, এই যে দেখেন তো, আমার কিন্তু একটা স্মার্ট বোর্ড আছে, সাথে আবার কি আছে? না, সাথে আবার হোয়াইট বোর্ড আছে, মানে ওখানে প্রজেক্টর না। হ্যাঁ, নড়ে। এই যে আমার স্মার্ট বোর্ডও আছে, আমার বোর্ডও আছে। কেন? আমি স্মার্ট বোর্ডে ধরেন একটা দেখাচ্ছি প্রেজেন্টেশন, আবার সেটার সাথে রিলেটেড কোনো কিছু লিখতে হলে আমার হচ্ছে কি বোর্ডে লিখতে হবে। যে কারণে আমি লিখছি, আমাদের তো আসলে বাংলাদেশের দেওয়ালগুলো এত বড় হয় না। তা আমি কি করছি, আমি বোর্ডও রাখছি, আবার সাথে হচ্ছে কি প্রজেক্টর স্ক্রিনও এটার উপর দিয়ে দিচ্ছি। ভাই আমি একসাথে দুইটা করতে হবে, আমাকে কম্বাইন করে ফেলছি। ব্যাস। তো এইগুলো আমাকে হেল্প করছে কেমব্রিজ। বাংলাদেশে আমি বুঝতাম না কেমনে করবো জিনিসটা। হয়তো আমি হয় প্রজেক্টর দিতাম শুধু, আর নাহলে শুধু বোর্ড দিতাম একটা রুমে, আমি এক রুমে দুইটা কাজই করতে পারবো। আচ্ছা, ভালো ছিল এগুলা। সত্যি কথা হচ্ছে এগুলো ছোট, মানে এটা খুব বেশি বড় না। প্রজেক্টর যেমন অনেক বড় জিনিস দেখাতে পারবো আপনাকে, আমরা তো সিনেমা দেখতেছি না, এত তার 4K HD লাগবে না আমার, পড়াটা বুঝতে পারলেই হয়েছে আমার। আচ্ছা চলেন আমরা একটু চলে আসি, যে আমি কি করব। আমি ইন্ট্রোডাকশনটা লিখবো। আমার ইয়াটা কি, লাইনটা কি? দ্য ডায়াগ্রাম বিলো।
আচ্ছা, আমরা কি পুরো সেন্টেন্স একবারে নিয়ে প্যারাফ্রেজ করছি নাকি একটা একটা করে শব্দ নিছি? অল্প অল্প শব্দ নিয়েই তো করছি না? আচ্ছা, কেমন ডায়াগ্রাম এটা? একটা ফ্লো চার্ট, ফ্লো চার্ট বা প্রসেস। আচ্ছা, আমরা তাহলে এইটুকে চেঞ্জ করি, দ্য ডায়াগ্রাম বিলো। দ্য ডায়াগ্রাম বিলো কি লিখবো? দ্য ফলোয়িং ফ্লো চার্ট কি করতেছে? শোজ, দেখাচ্ছে। শোজকে কি বলতে পারি? ইলাস্ট্রেটটা খুব বেশি কমন, তো এটা আমরা না দিই তো সবাই দিবে। এটা দেখতে দেখতে টিচারের খুব হয়ে যায়। প্রোভাইডস হইতে পারে, একটা সুন্দর শব্দ হইতে পারে পিকচারাইজেস। পিকচারাইজ মানে ছবি আকারে দেখাচ্ছে। পিকচারাইজেস, পিকচারাইজেস দেখছেন? আচ্ছা আচ্ছা, পিকচারাইজেস কি দেখাচ্ছে? পিকচারাইজ করতেছে। হাউ অরেঞ্জ জুস ইজ প্রডিউসড। অরেঞ্জ জুস কিভাবে তৈরি হয় কি বলতে পারি? এটাকে একটু মানে সেন্টেন্স একটু এদিক ওদিক করতে পারি চাইলে। অরেঞ্জ জুস মেকিং প্রসেস, আর একটা সুন্দর নাম আছে। আচ্ছা, দ্য প্রোডাকশন প্রসেস হইতে পারে। হাউ অরেঞ্জ জুস ইজ প্রডিউসড, দ্য প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, এই শব্দটা যাচ্ছিলাম। দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ, এক্স্যাক্টলি। আমি চাই আপনাদের মাথার থেকে আসুক, তাইলেই হচ্ছে কি আপনারা মাথা খাটাবেন এক্সামের সময়। দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ অরেঞ্জ জুস, যেহেতু প্রসেসটা আমি এখানে লিখবো এই জন্য আমি ওখানে ফ্লো চার্ট লিখছি, দুইটা শব্দে আমি লিখতে পারি। দ্য ফলোইং ফ্লো চার্ট পিকচারাইজেস দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসের ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখায়। এই আমরা মনে আগে প্রজেক্টরে করলেই ভালো হতো না? তাহলে লেখাগুলো একেবারে মানে আমার ডাবল কষ্ট করতে হয় না, আবার আবার টাইপ করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে হয় না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন শেষ, কিন্তু তার সাথে আমরা কি করতাম? ইন্ট্রোডাকশন আগে কি করতাম? ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করার পর আমার মেইন যে হাইলাইটটা সেটা লিখতাম না? এখানেও সেটাই লিখবো, বাট আরেকটা প্যারাতে। এটাকে বলে ওভারভিউ। এই প্যারাটাকে ওভারভিউ বলে কারণ এটা হচ্ছে পুরা আমি এসেতে, এই টাস্ক ওয়ান এসেতে কি লিখতেছি সেটাকে সামারি করে ছোট্ট করে আমি হাইলাইটটা তুলে ধরতেছি এখানে, এটাকে বলে ওভারভিউ। তাহলে কি আমি নতুন প্যারাগ্রাফে চলে গেছি, কিন্তু সেকেন্ড একটা প্যারাগ্রাফে চলে আসছি, আমি কিন্তু এই প্যারাগ্রাফে নাই। ঠিক আছে? আচ্ছা, এত গ্যাপ দিতে হবে? এইটুক দিলে তো বুঝবেন যে, আবার মনে করেন না যে একই না, থাক ভাই, পরে দেখা যাবে মনে করছেন একই প্যারাগ্রাফ, আলাদা আছে। আচ্ছা, ওভারভিউটা কি মনে হয় বলেন তো? ওভারঅল এই ছবিতে কি কি হাইলাইট আছে? ইনস্ট্যান্ট বিক্রি আছে, একটা সময় পর লং টার্ম একটা বিক্রির একটা ইয়ে আছে। আচ্ছা, তারপর অ্যানিমেল ফিডটাই খুব ইম্পর্টেন্ট, মানে এটা কি অরেঞ্জ জুসের সাথে কানেক্টেড? এটা একটা বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট মানে হচ্ছে যে জিনিসটা একটা জিনিস তৈরি করতে গিয়ে হয়ে গেছে, ওটা পরে একটা জিনিস। বাট দেখেন তো, জুসটাকে কি করতে হবে? কমলার থেকে আলাদা করতে হবে। ওইটাতে একটা বড় প্রসেস হয়, এক্সট্রাকশন। দেখেন, এক্সট্রাকশনে কিন্তু অ্যারো এখানেও আছে, এদিকেও আছে। যেগুলোতে দুইটা করে অ্যারো আছে এগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে হাইলাইট। একটা স্টেপ থেকে যদি দুইটা অ্যারো থাকে, যেমন এক্সট্রাকশন, এক্সট্রাকশনে একটা পার্ট সলিড ওয়েস্ট, আরেকটা কি ফ্রেশ জুস। ফ্রেশ জুসে আবার কয়টা অ্যারো? দুইটা। একটা ইনস্ট্যান্ট বিক্রি, আরেকটা প্রিজার্ভ, একটু ন্যাচারালি প্রিজার্ভ করে বা কনসেন্ট্রেটেড জুসকে রেখে লং টার্মের জন্য আবার এটাকে প্রসেস করা। কিন্তু ফাইনালি বিক্রি হয় কোথায়? সুপারমার্কেটে দুইবার রিপিট আছে। তাহলে জুসকে আমরা এক্সট্র্যাক্ট করি, ফ্রেশ জুস ইনস্ট্যান্ট বিক্রি হয়, আবার কনসেন্ট্রেটেড জুসকে লং টার্মের জন্য প্রিজার্ভ করে রাখা হয় ন্যাচারালি। আলটিমেটলি সবগুলা জুসই বিক্রি হয় সুপার মার্কেটে। এটাই তো, তাই না? মেইন যে মোড়গুলো আছে, এখান থেকে আমি যাব হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি, মাঝখানে একটা বড় মোড় লাগবে,
এখান থেকে তো সোজা চলে গেছি নীলক্ষেত, নীলক্ষেত থেকে বামে, নিউ মার্কেট থেকে বামে গেলে তাহলে নীলক্ষেত হচ্ছে আবার একটা বড় একটা ইয়া, যেখান থেকে ডানে বামে যাওয়া যায়, তাই না? সব রাস্তা তো আর ইম্পর্টেন্ট না, হয়তো আপনাদের জন্য কাউসিয়া ইম্পর্টেন্ট, চাঁদনি চক ইম্পর্টেন্ট, আপনাদের জন্য আবার কি নূরজাহান মার্কেট, তাই না, ছেলেদের জন্য। বাট এমনি ওভারঅল যে বড় চেঞ্জগুলো ঘটছে সেই ইয়াগুলো আমার লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি লিখে ফেলি এটা। ওভারঅল আমাদের কি হচ্ছে, ফ্রেশ জুস বের করা হচ্ছে, ইজ এক্সট্রাক্টেড ফ্রম অরেঞ্জেস, a part of which is directly sold at supermarket, while the other part is concentrated and naturally stored, storehouse which is store করে রাখে warehouse এ for future sale, অথবা আবার প্রসেস করে না, or reprocessing for future sale, শেষ। ভবিষ্যতে বিক্রির জন্য আবার সেটাকে রিপ্রসেস করেন, আবার প্রসেস করে, এটাই আমার হাইলাইট। আজকে কনক্লুশনটাই চলে আসছে এখানে। ওভারঅল ফ্রেশ জুস ইজ এক্সট্রাক্টেড ফ্রম অরেঞ্জেস, অরেঞ্জ থেকে ফ্রেশ জুস বের করা হয়, আ পার্ট অফ হুইচ ইজ ডিরেক্টলি সোল্ড অ্যাট সুপার মার্কেট, যার একটা অংশ কোথায় বিক্রি করা হয়, সুপার মার্কেটে, while the other part is concentrated, অন্য পার্টটাকে ঘন করা হয়, and naturally stored, ন্যাচারালি সেটাকে জমা করা হয়, for reprocessing for future sale, ফিউচারে আবার বিক্রির জন্য রিপ্রসেস করা হয়। এই আমাদের বলছি কিনা, আমাদের দুইটা ছেলে মেয়ে ওরা জার্মানি ভিসা পাইছিল, আজ ওরা আবার বিয়ে করছে, কিন্তু হ্যাঁ বিয়ে করে ফেলছে, মানে ওদের বিয়ে মনে একটা কি যে মনে তখন এনগেজমেন্ট কিছু একটা হয়েছিল, এইচএসসির বাচ্চা কাচ্চা, পরে এখন হচ্ছে গিয়ে বিয়ে করছে, ফ্লাইটের আগে দিয়ে বিয়ে করছে, বিয়ে টিয়ে করে এখন দুজন চলে গেছে। হ্যাঁ মানে ভালো, এটা আমাদের প্রথম স্টুডেন্ট যারা মনে বিয়ে করছে দুইজন। আচ্ছা দুইটাই কাছাকাছি, বিয়ে বিদেশ শব্দের দিক থেকে তো কাছাকাছি, একটা করলেই হয়। আচ্ছা ভাই থাকবেন এখানে, আচ্ছা বা আপনিও এমআরএস দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার গ্যাপ ট্যাপ অনেক বেশি, আপনাকে ডিরেক্ট মাস্টার্সে যেতে হবে আগে। বাট আপনি গিয়ে একটা কাজ করতে হবে, এটা আমি ফাঁকে ঝুঁকি ট্রেনিং মানে এটা ইয়া শিখাই, ওয়াইফ বা হাজবেন্ড যে কোনো একজন গিয়ে 1 বছর থাকার পর এবার হচ্ছে অন্যজন ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে, যে আমি আমার হাজবেন্ড বা ওয়াইফকে দেখতে যাবে, তো মানবিক কারণ আমার দেখতে যেতে হবে। আচ্ছা সেই ট্যুরিস্ট ভিসা আসে, আইসে পরে হচ্ছে অ্যাসাইলাম ট্যাসাইলাম করে ব্যাস ব্যাস ব্যবসা ভালো। আচ্ছা আপনার কষ্ট হয়ে যাবে আর কি একা। ঠিক আছে, আল্লাহ সহজ করুক, দোয়া থাকবে, দোয়া থাকবে যেন আল্লাহ সহজ করে। ঠিক আছে, তাহলে আমার ইন্ট্রোডাকশন শেষ, ওভারভিউ শেষ, এখন কি বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এটা সবাই আপনারা এক দফা লেখেন, আমিও লিখতেছি, আগে আপনারা লেখেন, আপনাদের আমি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। আচ্ছা এই যে এটা ভালো প্রশ্ন করছে, এটাতে আমরা আপনি এখান থেকে বুঝি। এখন দেখেন তো এখানে আমার যে দুইটা বড় টার্ন আছে, মানে ধরেন এখানে আমি যেটাকে দুইটা চ্যাপ্টারে ভাগ করতে যদি চাই, যে দুইটা পার্টে ভাগ করব, সাবাস, ভেরি গুড ভেরি গুড। এই যে এইটা করতে পারি না, একটা হচ্ছে দেখেন এক্সট্রাকশনের পর চলে গেছে এখানে, আরেকটা ফ্রেশ জুস থেকে এইটুক, এইটা আর এইটুক,
যেটা হচ্ছে ইনস্ট্যান্ট, কি হচ্ছে, অরেঞ্জের ছোকলা যাচ্ছে অ্যানিমাল ফিডে, আর ইনস্ট্যান্ট একটা ফ্রেশ জুস যাচ্ছে সুপার মার্কেটে। এবার হচ্ছে আরেকটা যেটা ফিউচারে হবে, একটা হচ্ছে প্রেজেন্টে কি হচ্ছে, আর একটা ফিউচারে কি হচ্ছে। ফিউচারে ফ্রেশ জুসের আরেকটা পার্ট চলে যাচ্ছে এই প্রসেসিং টসেসিং হয়ে, কনসেন্ট্রেট করে ওয়্যার হাউসে জমা রেখে আবার প্রসেসিং করে আবার এটারে বিক্রি করা। তাইলে এইটুক পর্যন্ত আপনি একটা রাখেন। সেকেন্ড হচ্ছে আবার এখান থেকে বডি প্যারাগ্রাফে, সব বডি প্যারাগ্রাফ সবসময় দুইটা প্যারাগ্রাফই থাকে। খুব নর্মাল। আচ্ছা প্রথম লাইনটা বলে দিই। ফ্রেশ অরেঞ্জ কিসে আসতেছে? ট্রাক, ভ্যান, যা কিছু। ফ্রেশ অরেঞ্জেস আর ট্রান্সপোর্টেড ইউজিং ট্রাকস টু দ্য ফ্যাক্টরি। খালি একটার সাথে একটা লাগাই দিবেন, শেষ। সেটা আগে বলতেন তাইলে না সহজ হতো, তাহলে না আমি এখানে সব করে দিতাম, তাহলে টাস্টতে কত সহজে সবকিছু ক্লিয়ার থাকতো। আমি পুরো এসেই লিখে দিতাম তাইলে, আবার পুরো লিখলে আবার আপনারা কিছু করতেন না বাসায়, আরেক সমস্যা। আগে আপনাদের কাজ করাইতে হবে তারপর। ঠিক আছে, লিখে ফেলেন। লিখেন লিখেন, সবাই তো লিখতে পারতেছেন, মাশাআল্লাহ, ভালো, ফাস্ট, চটপট। আর ইউকে ওপেন ডেটা শুক্রবারে নিয়ে গেছি আমরা, এই উইকের পরের কারণ শুক্রবারে সবাই ছুটি মুটি থাকে। স্যাটারডে করছিলাম, বাট অনেকে বলছে স্যাটারডে আমাদের অফিস থাকে, আসতে পারবো না। আমি সেশন নেব কিন্তু সকাল 10টায়, চলে আসবেন সবাই ইনশাল্লাহ। টোটাল ডকুমেন্টেশন থেকে শুরু করে স্কলারশিপের কী কী ক্রাইটেরিয়া সব কিছু নিয়ে আমি ডিসকাস করবো ইনশাল্লাহ। যদি আপনারা অ্যাপ্লাই করেন এখনই কথা বলে যান, কি কি করতে হবে না করতে হবে করে ফেলেন। আপনার টেনশন আসেন না, দেখে যান না, আগে থেকে অ্যাডভান্স জেনে রাখলেন সব কিছু। আমি তো প্রতি মাসে এটা করতে পারবো না। সেপ্টেম্বর ইনটেক একটাই।
আফটার, লেটার, নেক্সট। এই আপনারা লিঙ্কিং ওয়ার্ডস পান নাই? পাইছেন তো বাকিরা? লিঙ্কিং ওয়ার্ডস এর পিডিএফ ওখানে সব আছে এগুলো। ফার্দার মোর, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি। বডি প্যারাগ্রাফ একটা লিখছেন? পড়েন তো কি লিখছেন, বলেন না শুনি। অবশ্যই। কোনো সমস্যা নেই। তারপর এক্সট্রাকশন, packed in supermarkets, waste used as animal feed। সেই তো সুন্দর, তো কোথায় খারাপ হয়েছে? অবশ্যই আপনারা দেখেন, আপনারা যদি সামনাসামনি বলতে পারেন না, অটোমেটিক্যালি স্পিকিংও কিন্তু ভালো হবে। কথা বলার চেষ্টা করবেন যখনই সুযোগ পাবেন। আচ্ছা, ছবি জানি কি ছিল? আচ্ছা, কাজ করি, ছবিটাকে আমি ছোট্ট বানাই ফেলি, তাহলে আমার জন্য একটু ভালো হয়। ঠিক আছে, গেছে। দেখতে পাচ্ছেন, পড়তে পারেন তো? আচ্ছা, আমাদের একটু সুবিধা হয় আর কি, এটা দুইটা দেখে লিখতে পারলে। ওকে, মোটামুটি রেডি। আসেন তাহলে, ফার্স্টে কি হচ্ছে? ফার্স্টলি অথবা টু বিগিন উইথ কি করতেছি আমরা? ফ্রেশ অরেঞ্জেস আর ট্রান্সপোর্টেড, মানে যানবাহন করে আনা হয়, ইন ট্রাকস টু দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ট্রাকে করে। আচ্ছা আচ্ছা, দেন the oranges
are washed and cleaned and next fresh juice is extracted from the oranges. সবাই খেয়াল করেন, ফ্রেশ জুস, ও আচ্ছা এটা নিচে চলে গেছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু এদিকে থাকি। ফ্রেশ জুস কি করতেছি আমরা, বের করে আনতেছি কিসের থেকে, ফ্রম দি অরেঞ্জেস ইউজিং এ স্পেশালাইজড মেশিন। আমি জানি না মেশিনের নাম কি, একটা বিশেষ মেশিন দিয়ে এটা করে আনা হচ্ছে। আচ্ছা, হুইচ অথবা মেশিন, আচ্ছা ঠিক আছে। পার্ট অফ দ্য ফ্রেশ জুস is packaged and sold at supermarket, sold in supermarket. আচ্ছা, the solid waste is used as animal feed. কোনো ভেজাল নেই, যা আছে জাস্ট ডিরেক্টলি বলে গেছি। আচ্ছা, এবার কোথায় আসবো, পরেরটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কোনো সমস্যা নেই, মানে এটা তো আমি একটা ভাবে লিখতেছি, আপনি ইনফরমেশন গুলো সব কভার করলেই হচ্ছে, প্রত্যেকটা স্টেপ আমি কভার করবো, কেমন? আচ্ছা, কোনো স্টেপ কিন্তু মিস দিব না, একটা স্টেপও মিস দিব না। আচ্ছা, the remaining part of the fresh juice is transported বা অথবা is loaded in refrigerated trucks and sent to the processing plant, একটা প্রসেসিং প্ল্যান্টে পাঠাচ্ছে ফর ইভ্যাপোরেশন, বাষ্পীভবনের জন্য। আচ্ছা, where water content, পানির পরিমাণ, water content is removed from the juice, জুস থেকে ওয়াটার কন্টেন্টটাকে কমিয়ে ফেলা হয় বা সরিয়ে ফেলা হয়। The juice হ্যাঁ, কোনো সমস্যা নেই, রেফ্রিজারেটর না, কিন্তু এটা কিন্তু রেফ্রিজারেটেড ট্রাকে করে পাঠানো, এখানে কিন্তু স্টোর করা হয় না, খেয়াল করবেন। জাস্ট জুসটাকে যেখানে ইভ্যাপোরেশন করবে সেই প্ল্যান্ট বা যে প্রসেসিং প্ল্যান্ট ফ্যাক্টরি যেটা আছে সেখানে পাঠানো হয় ট্রাকে করে, জাস্ট উঠায় নিয়ে হ্যাঁ ট্রান্সপোর্ট করা হচ্ছে, আর কিন্তু কোনো ইয়া নেই। আচ্ছা, কি বলছি, এই লাইনটা আবার দেখি একটু। The remaining part of the fresh juice is loaded in refrigerated trucks and sent to the processing plant for evaporation, where water content is removed from the juice, making it আমি একটু কমপ্লেক্স সেন্টেন্স লিখছি, মেকিং ইট কনসেন্ট্রেটেড, এটাকে ঘন করে ফেলতেছে। আচ্ছা, this concentrated juice is poured অথবা is canned, ক্যানিং না মানে ক্যানে ভরা, এটাকে আমি একটু পাস্টে লিখলাম, is canned, এটাকে ক্যানে ভরা হলো, and sent to the warehouse, কিসের জন্য, for storage purposes, এটাকে স্টোর করার উদ্দেশ্যে ওয়্যারহাউসে পাঠানো হচ্ছে। আপন নেসেসিটি, যখন প্রয়োজন পড়বে, দিস স্টোরড কনসেন্ট্রেটেড জুস, এই জমা করা ঘন জুসটা, ইজ সেন্ট টু দ্য ফ্যাক্টরি অ্যান্ড মিক্সড উইথ ওয়াটার, এটাকে আবার ফ্যাক্টরিতে পাঠায়
পানির সাথে মিক্স করে ব্রিঙ্গিং ব্যাক দি অরিজিনাল বা দি অরিজিনাল জুস কন্টেন্ট। আগের যে জুস কন্টেন্ট ছিল, জুসের দি অরিজিনাল ওয়াটার কন্টেন্ট ইন জুস, আগে জুসের মধ্যে যে পানির পরিমাণটা ছিল সেটাকে আবার ফেরত নিয়ে আসে। আচ্ছা, দিস প্রসেসড জুস ইজ দেন প্যাকেজড অ্যান্ড সোল্ড ইন দ্য সুপারমার্কেট ইন ফিউচার। এটাকে আবার ফিউচারে প্যাকেজ করে এবং সুপারমার্কেটে পাঠিয়ে দেয়। শেষ। এবার আমি আপনাদেরকে পুরো কোয়েশ্চেনারি একবারে দিয়ে দিচ্ছি। আপনাদের গ্রুপের নাম কি? হ্যাঁ, ওটাতে বেসিক। কি রে, এটা কপি হয় না কেন? ক্লিয়ার তো সবাই? আর কোনো সমস্যা নেই? আমিও সারা জীবন লিখতে লিখতে হাত খোয়াই ফেলছি। আপনাদের আস্তে আস্তে কম্পিউটার বেস দিতে চাইলে কম্পিউটার বেস দিতে পারবেন, কারণ অলরেডি আপনাদের কম্পিউটার বেসড হয়েই গেছে। আচ্ছা, কোথায় ভাই, কোন ছবিটা? হায় হায়, ছবি তো খুঁজে পাই না। কোনটা? ও রাইট 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 রাইট, এটা তো একটা ভালো কথা বলছে। আমি ছিল এমনি খুঁজে বের করতে ম্যানুয়ালি, ভাল লাগে না কাহিনী। আরে পাওয়াই যায় না। ঠিক আছে, আর কি করবো। কোথা থেকে ওপেন করছিলাম? এটাই তো না? আরে কোথায়, বলেন বলেন। এটা কি করবো? প্রপার্টিজ কোথায়? ওপেন ইন ফাইল এক্সপ্লোরার। এই তো বাবা রে বাবা, আনটাইটেল ডিজাইন 5। আচ্ছা, ডাউনলোডসই তো আছি নাকি আমি? ও না, আমি তো ডাউনলোডে ছিলাম না তখন। হাই হাই হাই, এই জন্য তো এত কষ্ট হয়েছে। ও যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। এ শান্তি। জান, তাহলে আমার আর কোনো পেন্ডিং আছে না, সব ক্লিয়ার। কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। হুম, দেখছেন? এটাই এটাই ভালো, এটাই ভালো। এখন আপনাদের ক্লাস আপলোড করে দিব, যান। হ্যাঁ হ্যাঁ, ঘন। কনসেন্ট্রেশন মানে ঘনত্ব, ডেনসিটি মানে ঘনত্ব। তাহলে আমরা টোটাল করলাম হচ্ছে গিয়ে 4টা প্যারাগ্রাফ এবং
ইন্ট্রোডাকশন, কনক্লুশন, বডি প্যারাগ্রাফ 1, বডি। খুব কিন্তু বড় না, দেখছেন আমার কত ওয়ার্ড হয়েছে? আমার 172 ওয়ার্ড হয়েছে। এই তো সব চলে আসছে, সব কিছু। হ্যাঁ, 1 থেকে 1.5 পেজ, 1.5 পেজ ধরেন, সর্বোচ্চ সর্বোচ্চ 1.5 পেজ। আপনি এমনি শুরু করলে দেখবেন যে যেখান থেকে শুরু করছেন উপরে নাম টাম লিখতে হয়, আপনি কিন্তু হাফ পেজ থেকে শুরু করবেন, এটা শেষ করে পিছনের পেজটা শেষ করবেন, ব্যাস। আমি কিন্তু ওয়ার্ড নিয়ে মাথায় ঘামাই না, আমি চিন্তা করি খালি আমার যা লিখতে হবে সেটাকে আমি সুন্দর করে লিখবো, ব্যাস। আমার দেখবেন 150 ওয়ার্ড কাভার হয়ে গেছে, কিচ্ছু লাগে না। টাস্ক টুতে আমরা ওয়ার্ড নিয়ে মাথা ঘামাইছি, আইডিয়াগুলো ঠিক মতন দিছি, লিখে দিলে ভাই দেখবে 250 পার হয়ে গেছে কখন। এখানে আমরা প্রথম টু দা পয়েন্ট লিখছি সবকিছু, তাই না? এই তাহলে আমি অনলাইনে ওখান থেকে এভাবে ক্লাস নেবো, অনলাইনে আমি কষ্ট করে লিখি, তাই এইভাবে ক্লাস নিই। লিখে লিখতে কষ্ট আছে কিন্তু, মুছতে হয়, এটা করতে হয়, এখানে তো সুন্দর জাস্ট লিখতেছে আর হাতে সাই সাই চলে আসে সবকিছু। ঠিক আছে, আপনারা ওই তো জাস্ট এখন এই টপিকটা, এটা হচ্ছে প্রসেস, প্রসেস ডায়াগ্রাম অথবা ফ্লো চার্ট। এটার আপনারা 5 থেকে 6টা কোয়েশ্চেন দেখবেন বাসায়, প্রত্যেকটা এইভাবে করে চিন্তা করবেন, এটার ভাগগুলো করবেন যে ফ্লোটা কিভাবে গেছে, কোন স্টেপের পর কোন স্টেপ, মেজর পয়েন্ট কোনগুলো আছে, এবং 2টা ভাগে যদি ভাগ করি আমি কিভাবে করতে পারি, এই জিনিসগুলো করে তারপর হচ্ছে লিখে ফেলবেন। ঠিক আছে, ঠিক আছে, ডান। আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা 11:30টায় থাকবো, ব্যাস। ঠিক আছে, শেষ।